বিষয়টা মনে হচ্ছে মব, কিন্তু আসলে এটা মব না, এটা আগে থেকে পরিকল্পনা করা। ফ্যাসিস্টের সরকারের আমলে কি হয়েছে তার চেয়ে কম বা বেশি। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাজ নির্দেশনা দেয়া না, ট্যাগ লাগিয়ে যে কোনো মানুষকে হেনস্থা করা। একজন মানুষ রাস্তায় পড়ে আছেন, চারপাশে ভিড়, কেউ চড়থাপ্পড় মারছেন, কেউ আবার ভিডিও করছেন, কিন্তু কেউই থামাচ্ছেন না। এই দৃশ্য কোনো সিনেমার নয়, এটা আমাদের সমাজের ভয়াবহ বাস্তবতা। এটাই মব সন্ত্রাস, যেখানে গুজবের ওপর দাঁড়িয়ে জনতা নিজেরাই বিচার করে নেয়, কখনো শাস্তি দেয়, আবার কখনো কেড়ে নেয় জীবন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া একের পর এক গণপিটুনির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। এসব ঘটনায় মানবিকতার রূপ নিয়েছে নির্মমতায়। কুমিল্লার মুরাদনগরে নারীসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা, যশোরে একজনকে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি, গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা এবং কক্সবাজারে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার মতো ঘটনায় ন্যায় বিচারের বদলে যে চিত্র ফুটে উঠেছে তা কেবল আইন ব্যবস্থার প্রতি অনাস্থাই নয়, বরং অমানবিক রোষের নগ্ন বহিঃপ্রকাশ। এর আগে ২৯ এপ্রিল অভিনেতা সিদ্দিককে রাস্তায় মারধর করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যায় জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে একদল যুবক। কেউ তার গায়েও হাত তুলছিলেন। অভিনেতা সিদ্দিক কান্নাকাটি করছিলেন। তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে স্লোগান দেয়া হচ্ছিল। মব প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিকল্পিত অপরাধ, অর্থাৎ বিষয়টা মনে হচ্ছে মব, কিন্তু আসলে এটা মব না, এটা আগে থেকে পরিকল্পনা করা। কাকে অ্যাটাক করবে, কখন অ্যাটাক করবে, কোথায় অ্যাটাক করবে, অ্যাটাক করার আগে কি কি ব্যবস্থাগুলো তারা করবে, কে যাবে, সব কিছু তাদের ডিজাইন করা, নকশা করা, এবং সেই অনুযায়ী তারা এই আক্রমণগুলো করছে। যে কোনো মানুষকে আপনি ট্যাগ দিয়ে, যেমন এক সময় রাজাকার, জামাত শিবির বলে ট্যাগ দিয়ে বা জঙ্গি বলে ট্যাগ দিয়ে আপনি সমাজে আইসোলেটেড করতে চেয়েছেন একটা অংশকে, ঠিক একইভাবে এখন স্বৈরাচারের দোসর অথবা গত সরকারের সুবিধাভোগী এই ধরনের ট্যাগ লাগিয়ে যে কোনো মানুষকে হেনস্থা করা হচ্ছে। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫-এর জুন পর্যন্ত ১৮৫ জন গণপিটুনিতে নিহত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ঢাকায় নিহত হয়েছেন ৮৬ জন। শিক্ষা প্রতিষ্ঠান, আইন আদালত, গণমাধ্যম, ব্যবসা কেন্দ্র, আবাসিক ভবন, ঐতিহাসিক স্থাপনা, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান পর্যন্ত মব সন্ত্রাসের কালোথাবা থেকে রেহাই পাচ্ছে না। অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির কথা বলছে সরকার, আর মব চলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে। যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের পক্ষ থেকে বেশ কয়েক দফা নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার ধরনটা কি, যে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, কেউ যারা মব করবেন, মবের ইন্ধন অথবা নেতৃত্ব দিবেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে। কিন্তু প্রশ্ন হলো, নির্দেশনা দিয়ে যদি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যেত বা অপরাধ মুক্ত রাখা যেত, তাহলে তো আমাদের এই বাস্তবতার মধ্যে পড়তে হয় না। এখন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবেন। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাজ নির্দেশনা দেয়া না বা বিবৃতি দেয়া না। বিচারের দীর্ঘসূত্রিতায় আইনের প্রতি সাধারণ মানুষ আস্থা হারিয়েছেন, ফলে তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন বলে মনে করেন তিনি। এদিকে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, অতীতের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। এই তুলনার মাধ্যমে দলবদ্ধ সহিংসতাকে হালকা করে দেখানো হচ্ছে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। এই অপরাধকে তুলনা করে অপরাধকে হালকা করার সুযোগ নেই, বরং এটি এই ধরনের ঘটনাকে প্রকারান্তরে উৎসাহিত করবে। আমি মনে করি ঘটনা ঘটছে, সেটাকে নিয়ন্ত্রণ করা উচিত, সেটাকে নির্মূল করা উচিত। জনগণের মনে আস্থা ফিরিয়ে দেওয়া দরকার। এইটির সাথে ফ্যাসিস্টের সরকারের আমলে কি হয়েছে তার চেয়ে কম বা বেশি এই আলোচনায় যাওয়ার কোনো সুযোগ নেই। দেশজুড়ে এই সহিংসতার ধারাবাহিকতা থামাতে না পারলে শুধু আতঙ্কই নয়, বাড়বে অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা। এখন প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ ও সচেতন নাগরিক উদ্যোগ।